খুলনা মহানগর বিএনপি লিফলেট বিতরণ। দেশের জনগণ ৭ই জানুয়ারি ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটানো হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালিয়ে বিএনপির শীর্ষ নেতা সহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দী করেছেন সরকার। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা নেমে পড়েছে বেপরোয়া নারী ও শিশু নির্যাতনে। গণমাধ্যমের মতে ৭৬% শিশুই যৌন নির্যাতনের শিকার। বিরোধীদের নির্বিচারে গ্রেপ্তার, ব্যাপকভাবে নির্যাতন ও অত্যাচারের পাশাপাশি আধিপত্য বজায় রাখতে চলেছে গণধর্ষণ এবং বেছে বেছে খুন। ফলে সমাজের ওপর নেমে এসেছে এক ভয়াল আতঙ্ক, উদ্বেগ ও বিপদের ছায়া। আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে এদেশে কোনো সভ্য লোক বাস করার মতো পরিস্থিতিতে নেই। আওয়ামী লীগ আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির মতো একটি সফল গণতান্ত্রিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে শেখ হাসিনা সরকার ও তার অধীনস্থ রাজযন্ত্রের চিহ্নিত অংশ। মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মোহাম্মদ শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী, বদরুল আলম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবির প্রমুখ। দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে হেলাতলা, ক্লে রোড, বড়বাজার, ডাকবাংলা সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। খুলনা থেকে ইমরানের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট।